আবার একটা চলে এসেছি নতুন শাকের রান্না, রুই মাছের ঝোল করব। তো আমি নতুন শাকটা হচ্ছে এটা উত্তরের দিকে পাওয়া যায়, নর্থে পাওয়া যায়, কিন্তু আমাদের সাউথের দক্ষিণ দিকে পাওয়া যায় না। এটার নাম হচ্ছে ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকটা কীভাবে রান্না করতে হয় তো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঢেঁকি শাকটা এখন আমি কাটতে বসে গেছি। এটাকে ভালো করে একটু বেছে কেটে নিতে হবে ছোট ছোট করে, এইভাবে কেটে নিয়েছি। এটাকে ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো কচলে ধুয়ে নিতে হবে। দেখুন ধুয়ে নিয়েছি। তখন এটা আমি সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য 1 মগ মতো জল দেবো, 1 থেকে 1.5 মগ। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শাকটা। এই শাকটা নাকি খুব ভালো লাগে খেতে, তো আমি বাজার থেকে দেখি কিনে এনেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। এখন আমি একটা গামলা দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন এখন আমি চলে এসেছি 5 মিনিট পর। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়ি নিয়ে শাকটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। শাকের মধ্যে যেন জল না থাকে সেইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়েছি। তো এখন আমি শাকটা ভাজা করব, তার জন্য আমি কড়াই তেল দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুনের বাটা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম, সেদ্ধ করা শাকটা দিয়ে আবার একটু নেড়ে নেব। শাকটাকে কম আঁচে একটু ভাজা করতে হবে। দেখুন এইভাবে শুকনো করে ভেজে নিতে হবে। শাকটা আমার এখন ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতেও বানাতে পারেন এই শাকটা যদি পাওয়া যায়। এই শাকটা অনেকে পালই শাকও বলে। তো এখন আমি মাছের ঝোল রান্না করব। তো মাছের ঝোল রান্না করার জন্য দেখুন মাছটা কালকের থেকে কেনা ছিল, তো আজকে আমি আবারও একটু ভেজে তুলে নেব এইগুলো মাছগুলোকে। ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নিচ্ছি। ঝোল রান্না করার জন্য দেখুন রসুন বাটা, পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে আবার একটু কষে নেব মশলাটা। দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, কুচনো আলু, দিয়ে দিচ্ছি মাছ। তো ঝোলটা ফুটতে থাকুক, আবারও চলে আসবো 15 থেকে 20 মিনিট। তো দেখুন ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন।